বর্তমানে আমরা চারপাশে দেখতে পাই আবহাওয়ার যথেষ্ট পরিবর্তন ঘটছে, আর আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে কৃষিকাজেরও পরিবর্তন ঘটাতে না পারলে কৃষক সঠিকভাবে লাভ করতে পারছেন না। তাই আবহাওয়ার সাথে খাপ খাইয়ে বহু কৃষক বর্তমানে চাষ পদ্ধতির পরিবর্তন ঘটাচ্ছেন। আজ সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গে, এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আমরা আমাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রছাত্রীকে পেয়ে গেছি, এবং এখানে আমরা যে মেট্রোলজিক্যাল ইউনিটে এসে বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পেলাম সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য তাদের মুখ থেকে আমরা জেনে নেব। আচ্ছা, এখানে এসে তো আমরা অনেক কিছু দেখতে পেলাম, তার মধ্যে কিছুটা সম্পর্কে তুমি যদি আমাদের জানাও। এখানে আছে স্টিভেনসন স্ক্রিন, ওখানে অ্যানিমোমিটার, উইন্ড ভেন, অর্ডিনারি রেন গজ, ডিউ গেজ, ইভাপোরোমিটার। স্টিভেনসন স্ক্রিন দিয়ে হলো হাইয়েস্ট টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার অফ দ্য এন্টায়ার ডে চেক করা হয়। অ্যানিমোমিটারে হলো উইন্ডের কত ভেলোসিটি ওরা দেখা হয়। উইন্ড ভেন দিয়ে উইন্ডের ডিরেকশন দেখা হয়। ডিউ গেজ দিয়ে রেনফলের অ্যামাউন্ট, অর্ডিনারি রেন গজ দিয়ে রেনফলের অ্যামাউন্ট, ইভাপোরোমিটার দিয়ে হলো ইভাপোরেশনের অ্যামাউন্টটা দেখা হয়। এখানে সবকিছুই তোমরা হাতে কলমে নিজেরাই প্র্যাকটিক্যাল করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার নাম? অহনা সিনহা। আচ্ছা, আমরা ওর থেকে জানলাম বেশ কিছু যন্ত্রপাতির সম্পর্কে। তোমার কাছে যেটা জানতে চাইবো, কৃষির সঙ্গে কিভাবে এগুলোর সম্পর্কযুক্ত, বা বর্তমান দিনে এগুলো কতটা কৃষির জন্য গুরুত্বপূর্ণ? যেমন এটা হচ্ছে স্টিফেনসন স্ক্রিন, এখানে টেম্পারেচার রিকগনাইজ করা হয়। তো একটা ফসলের কতটা হাই টেম্পারেচার বা লো টেম্পারেচার যে ফসলগুলো হবে সেখানে এই টেম্পারেচারের মারফতে চেক করার পরে আমরা রিকগনাইজ করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এই টেম্পারেচারে এই ফসল আমরা ইউজ করতে পারবো। তারপরে এখানে যেমন সানশাইন রেকর্ডার আছে, ওখানেও সেমভাবে ইউজ করা হয় ওই মেশিনগুলো, যেগুলো ফসলের বিভিন্নভাবে কোন টাইমে কোন টেম্পারেচারে ফসলগুলোকে আমরা কাল্টিভেট করতে পারবো সেই বিষয়ে আমরা তথ্য পেতে পারি। যেমন এখানে আছে অর্ডিনারি রেনগজের মারফতে আমরা বুঝতে পারবো যে কী পরিমাণ রেনফল হয়েছে। তো অ্যাট এ সার্টেন টাইমে ইয়ারে কোন টাইমে কেমন রেনফল হয় বা কোন ফসলের জন্য কী রেনফল কতটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে ফার্দার ডিটেল অ্যানালাইসিস করে পরে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এরকমভাবে বিভিন্ন উইন্ড ভেন আছে, যেমন বললো ইভাপোরোমিটার আছে। তো বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো যথাযথ ইউটিলাইজ করে পরে ফসলের ক্ষেত্রে কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আর কি। তোমার নাম? আমার নাম শুভজিৎ চক্রবর্তী, বিএসসি এগ্রিকালচার ফার্স্ট ইয়ার। বর্তমানে জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে কৃষি পদ্ধতির বিভিন্ন পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং কৃষি বার্তার বিভিন্ন এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম নতুন নতুন কৃষি পদ্ধতি। আজও আপনাদের এই বিষয়ে বেশ কিছু তথ্য দেব কৃষি বার্তার আজকের পর্বে। এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি গ্রামীণ কৃষি মৌসুম সেবার প্রিন্সিপাল নোডাল অফিসার এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শুভেন্দু বন্দ্যোপাধ্যায় স্যারকে। আমরা স্যারের মুখ থেকে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেব। আচ্ছা স্যার, আপনার কাছে যেটা জানতে চাইবো, বর্তমানে এই জলবায়ুর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কৃষির যে পরিবর্তন ঘটছে এর মধ্যে উল্লেখযোগ্য কি কি দেখা যায়? দেখুন, আপনি পরিবর্তনের কথা বললেন, জলবায়ুর পরিবর্তন, এখানে এই কথাটা এখন খুবই ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে দুটো জিনিস আমি বলবো, দুটো কথা আছে, একটা হচ্ছে জলবায়ুর তারতম্য আর একটা বলে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর তারতম্য এটা হচ্ছে যে প্রকৃতিরই একটা অঙ্গ। আজকে ধরুন আমরা জানি যে বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে শীত থাকবে, গ্রীষ্মকালে গরম থাকবে, কিন্তু ওই গ্রীষ্ম বা বর্ষা বা শীতের মধ্যেও যখন আবহাওয়ার অন্যরকম একটা রূপ দেখা যায় এবং সেটা স্বাভাবিক বলেই ধরে নেওয়া যায়, সেটাকে তারতম্য বলি। কিন্তু পরিবর্তন যদি হয়ে যায়, যদি দেখা যায় যে গ্রীষ্মটা খুব বেশি গ্রীষ্ম হচ্ছে, শীতটা ততটা শীত থাকছে না, শীতটা কমে যাচ্ছে, এই জাতীয় ঘটনাগুলো যদি হতেই থাকে এবং এটা যদি কোনো এইটাকে যদি এই পরিবর্তনটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এটাকে বলবো পরিবর্তন। এবং এই পরিবর্তনটা কিন্তু তার কুফল সবসময় প্রকৃতির উপর পড়বে, এবং প্রকৃতির মধ্যে মানুষ যেমন আছে, ফসল যেমন আছে, পশু পাখি যেমন আছে, সবার উপরেই তার প্রভাব পড়বে। তো ফসলও তার থেকে বাদ নয়। তো এইটা হচ্ছে এর উত্তর। আচ্ছা স্যার, আমরা তো এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেট্রোলজিক্যাল ইউনিটে বর্তমানে যে দাঁড়িয়ে রয়েছি, মানে বিভিন্ন যন্ত্র আমরা দেখলাম, তো এখান থেকে কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দেওয়া হয়? শুনুন, একটা জিনিস যেটা বলার, যে কৃষকরা তো কৃষিকার্য করেন, আর কৃষিকার্যটা কখনো ঘরে বসে হয় না, কৃষিকার্যটা একটা মাঠে হয়, এবং সে মাঠটা হচ্ছে যে প্রকৃতির থেকে উন্মুক্ত। সেখানে হচ্ছে সবসময় বৃষ্টিও হবে, রোদও থাকবে, এবং হচ্ছে যে তাপমাত্রাও থাকবে। উন্মুক্ত যখন যে আবহাওয়া, সেই আবহাওয়ার
সবসময়ই সেই ফসলটিকে তার নিয়ন্ত্রণ করবে, তার বার বৃদ্ধি সবটাই নিয়ন্ত্রণ করবে। তো এখানে ফসলে আমরা জানি যে কোনোভাবে ফসলের যে ফলনের তারতম্য তার 2/3 হচ্ছে যে এই ধরনের প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভর করে। এবং সেই জন্য আগেকার দিয়ে আমি যেমন সার দিচ্ছেন, ভালো বীজ দিচ্ছেন উন্নত মানের, এগুলোকে যেমন ইনপুট হিসেবে বলা হয়, ঠিক এইরকমভাবে আপনি সঠিক সময়ে সঠিক ফসলটি বুনছেন এবং সঠিক তার অনুকূল সময়ে পুরো ফসলটিকে আপনি পরিচর্যা করতে পারছেন। এর জন্য আপনি কোন সময় ফসলটিকে বুনছেন এবং কোন সময় ফসলটিকে তুলছেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা মানুষ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সেই জন্য এটাকেও আজকাল এবং এই আবহাওয়াকেও আজকাল ইনপুট হিসাবেই ধরা হয়। এবং সেই ইনপুট হিসেবে ধরতে গেলে কৃষকদের মধ্যে এর একটা সচেতনতা আনতে হবে যে আবহাওয়া জিনিসটা কী, কীভাবে তার তারতম্য হচ্ছে এবং সেই তারতম্য বা পরিবর্তন যেটুকু হচ্ছে তার সঙ্গে কিভাবে আমার ফসলকে মানিয়ে নিতে শিখব। এই মানিয়ে নিতে শেখার কথা বলতে গেলে আমি দু একটা কথা আপনাকে সংক্ষেপে তুলে ধরবো। উদাহরণস্বরূপ, আপনি জানেন উত্তরবঙ্গের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া মধ্যেখানে গঙ্গা নদী বয়ে গেছে, তার আবহাওয়ার মধ্যে আমূল তফাৎ আছে। যখন দক্ষিণবঙ্গের কলকাতায় হয়তো শীতই থাকে না, উত্তরবঙ্গে প্রবল শীতে কাঁপতে থাকে। তো যখন এখানে মৌসুমী বায়ু ঢোকে প্রথম হচ্ছে উত্তরবঙ্গে, তারপরে এবছরও অনেক 1 সপ্তাহ 10 দিন প্রায় মৌসুমী বায়ু থমকে দাঁড়িয়েছিল ইসলামপুর পর্যন্ত, তারপরে সেটা দক্ষিণ দিকে আস্তে আস্তে অগ্রসর হয়েছে। তো এই যে এই ব্যাপারগুলো পুরোটাই কিন্তু কৃষিকার্যকেও নিয়ন্ত্রণ করে। তো এই নিয়ন্ত্রণ করতে আমরা যে দীর্ঘমেয়াদী যে আবহাওয়ার যে ব্যবস্থা, সেটাকে আবহাওয়ার যে ডেটা, সেটাকে যখন আমরা অ্যানালিসিস করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ আজকে 20-22 বছর 24 বছর আগে বা 25 বছর আগে উত্তরবঙ্গে যে ধরনের শীত অনুভূত হতো সেই শীত এখন আর অনুভূত হয় না। শীতের পরিমাণ কমে গেছে। ঠিক সেরকমভাবে গ্রীষ্ম এখন আগে যতটা তাপমাত্রা থাকতো এখন গ্রীষ্মে তাপমাত্রা বেশি থাকছে। এই তাপমাত্রা যেমন পরিবর্তন হয়েছে তেমনি যেটা গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের সম্পদ যেটা বৃষ্টির পরিমাণ, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। 3500 থেকে 4000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বার্ষিক বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। কিন্তু সেই বৃষ্টিটাও আস্তে আস্তে একটুখানি ঘাটতি দেখা যাচ্ছে। কিন্তু যে বৃষ্টির ঘাটতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ, উত্তরবঙ্গ থেকে 10টি দিন চুরি হয়ে গেছে, বৃষ্টির দিন চুরি হয়ে গেছে। সাধারণভাবে 110 থেকে 115 দিনের যে বৃষ্টি বলে আমরা জানি কৃষিকার্যের জন্য যে বৃষ্টি, সেই তার থেকে 10 থেকে 12 দিন বৃষ্টি চুরি হয়ে গেছে। এইটা কিন্তু একটা ফসলের উপর তার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কারণ এই দিন সংখ্যা, বৃষ্টির দিন সংখ্যা কমে যাওয়ার জন্য আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেনফল হয়েছে এবং এই ডিস্ট্রিবিউশন রেনফলের জন্য যে বৃষ্টি নির্ভর যে ফসল তারও কিন্তু তার উপর ভীষণভাবে কুপ্রভাব পড়েছে। তো এই সমস্ত জায়গাগুলো যখন মাথায় আসে তখন কৃষককে জানতে হবে যে এই পরিবর্তিত আবহাওয়াতে তার ফসলটি কখন বুনবে, কখন তুলবে এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের তাপমাত্রা থাকবে, সেখানে কী ধরনের রোগ পোকার আবির্ভাব হতে পারে। এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু কৃষকের হাত ধরি একটি প্রকল্পের মাধ্যমে, সেটা বলছে গ্রামীণ কৃষি মৌসুম সেবা। এই প্রকল্পের মধ্যে আমরা সপ্তাহে 2 দিন আমরা কৃষককে আমরা ফোরকাস্ট দিয়ে থাকি। ফোরকাস্ট মানে হচ্ছে আগামী 5 দিন কী ধরনের আবহাওয়া থাকবে, তা কী ধরনের বৃষ্টিপাত হবে, তাপমাত্রা কেমন থাকবে, আপেক্ষিক আর্দ্রতা কেমন থাকবে, বায়ু চলাচল কেমন করবে, কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেখানে যেমন আমরা ফসল নিয়ে আমরা বলি যে ফসলে কি কি ধরনের সে পদক্ষেপ নেবে, কোনো রোগ পোকা হবে কিনা, তাই সেখানে কি কি পদক্ষেপ নেবে সেটা যেমন বলি, সেমনি আমরা বলি গবাদি পশু থাকলে গবাদি পশু, তার ফল জাতীয় ফসল থাকলে ফল জাতীয় ফসল বা সবজি ফসলে কি কি ধরনের প্রতিরক্ষণ হবে। এমনকি আমাদের এখন কিছু কিছু অ্যাপস আমরা দিচ্ছে, যেটা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে, যেটা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে হচ্ছে আবহাওয়া বিজ্ঞান দপ্তর, এই ডিপার্টমেন্টের আন্ডারে এই প্রকল্পটি। এবং এখানে আমরা অ্যাপস দিচ্ছি, যে মেঘদূত বলে একটি অ্যাপস দিচ্ছি। সেই মেঘদূত অ্যাপসের মাধ্যমে আমরা করছি কি, বজ্রপাত যদি হয় সেই বজ্রপাতও আগাম তার আভাস চাষিরা পাবে। কারণ অনেক সময় চাষিরা মাঠে গিয়ে কাজ করে এবং সেই সময় ফাঁকা মাঠে তাদের থাকতে হয় এবং অনেক সময় বজ্রপাতে প্রচুর প্রাণহানি হয়। তো এই ধরনের অ্যাপস তারা ডাউনলোড করতে পারবে এবং তারা জেনে যাবে যে বজ্রপাত হবে কিনা, গবাদি পশু মানুষের জীবনহানি থেকেও আমরা রক্ষা করতে পারবো। তো এই ধরনের ব্যাপারগুলো কৃষকের মধ্যে যত আমরা দিচ্ছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিচ্ছি, তারা বেশি সচেতন হচ্ছে এবং আমাদের কথা শুনে যেভাবে কৃষকরা চলছে, তাতে হচ্ছে যে সমস্ত কৃষকরা এই সমস্ত ইনফরমেশনগুলো পাচ্ছেন তাদের ফলন যেমন একটু বাড়তি হচ্ছে, ভালো হচ্ছে, তেমনি তারা হচ্ছে যে তাদের ফসলকে ক্ষতির হাত থেকেও অনেক বেশি রক্ষা করতে পারছেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এইভাবে আমরা কিন্তু সরাসরি পয়সা না দিয়ে কিভাবে কৃষকের তার
আর্থিক লাভবান হতে পারে, ফসলটি ঘরে তুলতে পারে লাভজনক ফসল, সেইভাবে আমরা তাদের সাহায্য করছি। আচ্ছা স্যার, আমরা জানলাম যে এই প্রকল্পগুলোর মাধ্যমে কৃষকরা এখন যথেষ্ট উপকৃত হচ্ছেন, তো আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর কি পরিকল্পনা রয়েছে? আমরা যেমন এই প্রকল্পগুলোকে আরও কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ফিল্ডে করি, আমরা আমরা বিভিন্ন কৃষকের গ্রামে গিয়ে, ব্লকে গিয়ে আমরা হচ্ছে যে এইগুলো সচেতনতা শিবির তৈরি করি। কারণ আপনারা জানেন যে এই আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তনটা এখন আবহাওয়ার শুধু একটা ছোট জায়গার মধ্যে হয় না, এখন ছোট জায়গার মধ্যে হয়ে যাচ্ছে, মানে ব্লক লেভেলেও হয়ে যাচ্ছে। আগে আমরা ফোরকাস্ট দিতাম হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা ভিত্তিক দিতাম, কিন্তু এখন আমরা ব্লক ভিত্তিক আলাদা আলাদা করে আমরা ফোরকাস্ট দিই এবং প্রত্যেকটা ব্লকের মানুষ জানতে পারে তার ব্লক এলাকায় কি হবে, অন্য একটা ব্লকের পার্শ্ববর্তী ব্লকে কি হবে, এই যে ভেরিয়েশন সেগুলো আমরা এখন ডিটেক্ট করছি বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে, এবং এটা যতটা সম্ভব কৃষকের মধ্যে সেই লাভটা আমরা পৌঁছে দিতে চাইছি। আমরা শুনে নিলাম বর্তমানে যে আবহাওয়ার পরিবর্তন তার সঙ্গে খাপ খাইয়ে কৃষিকাজ করতে পারলে কিন্তু সঠিক পদ্ধতিতে এই কৃষিকাজ থেকে লাভ করা সম্ভব। তাই আপনারাও যারা ভাবছেন নতুন ধরনের কৃষি পদ্ধতি নিজেদের জমিতে প্রয়োগ করবেন, তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।